এমনি শাকিল আপনি লিখেছেন, আমি সৌদি আরব প্রবাসী। আমি যে স্থানে কাজ করি সেখানে মাঝে মাঝে জোহর এবং আসরের নামাজ জামাতে আদায় করলেও প্রায় সময় একাই নামাজ আদায় করতে হয়। এতে করে কি আমার কোনো গুনাহ হবে? ভাই শাকিল, আপনি সৌদি আরবে থাকেন, যেখানে কাজ করছেন সেখানে জোহর আসরের নামাজ আপনি আদায় করতে পারলেও একা একা আদায় করা লাগে। আহ, একা একা আদায় করলে আপনি ওয়াক্ত মতো আদায় করছেন, আলহামদুলিল্লাহ, এটা সান্ত্বনার বিষয়। অনেকে সেটি করছে না, তবে এইটুকু সান্ত্বনাই আপনার নিয়ে ক্ষান্ত হলে চলবে না, বরং আপনার উচিত হবে আশপাশে আরও দু একজনকে সাথে নিয়ে হলেও জামাতের ব্যবস্থা করা। মাঝে মধ্যে এরকম একাকী হয়ে যায়, সেটা ভিন্ন কথা। নিয়মিত আপনি জামাত তরক করে চলবেন, সেটা অনুচিত কাজ। আপনার কর্তব্য হবে অন্যদেরকে নিয়ে জামাতের ব্যবস্থা করা, অন্যথায় এমন কোনো জায়গায় জব করার ব্যবস্থা করা যেখানে আপনার জামাতে নামাজ পড়ার সুযোগ তৈরি হবে। সারা জীবন ধরে, সারা বছর জুড়ে আপনার জামাত তরক হতে থাকবে এবং সেটা আপনি মেনে নিতে থাকবেন, এটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। মোহাম্মদ মারুফ ইসলাম লিখেছেন, একজন বক্তা বলেছেন সালাতে রুকু থেকে উঠতে সামি আল্লাহ লিমান হামিদা বলা যাবে না। হুলিমান হামিদা নামে কোনো শব্দ নেই। সামি আল্লাহ লিমান হামিদা বলে আল্লাহ শব্দে থেমে বলতে হবে। দেখুন, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি, অনেক আলাপ সালাপ, অনেক তর্ক বিতর্ক হয়েছে, আলহামদুলিল্লাহ আমরা সেগুলো দেখেছি। আসলে প্রকৃত অর্থে মানে এ ধরনের ইস্যুতে আর কথা বলার একটা প্রয়োজনও ছিল না, কিন্তু আগত প্রশ্নটি আপনি করে ফেলেছেন। দেখুন, সামি আল্লাহু লিমান হামিদা, এটি হলো শব্দের সঠিক উচ্চারণ। সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহ লিমান হামিদা, এটা সঠিক উচ্চারণ নয়। থামতে হবে সেখানে যেখানে মানুষ ওয়াকফ করবে। ওয়াকফ না করলে সেখানে আপনার হরকত থাকলে সেখানে সাকিন দেওয়ার সুযোগ নেই, বিশেষ করে শব্দের শেষে। এবং সেটার কিছু নিয়ম নীতি আছে আরবিতে, তার আলোকে সামি আল্লাহ লিমান হামিদা বলার কোনো সুযোগ নেই। সামি আল্লাহু লিমান হামিদা এভাবে বলতে হবে। এখন কোথাও আমাদের যারা সামি আল্লাহ হুলিমান হামিদা বলে, এখন এভাবে হুলিমান বলতে আসলে কিছু আছে, দেখুন এটা বলার ভুল। এভাবে বলা উচিত না, ভুল তো বলি, কিন্তু এই ভুলটা এরকম না যে এর কারণে অর্থ বিকৃতি হয়ে নামাজ হবে না। কারণ হলো এখানে হুলিমানকে আলাদা করে হুলিমান কোনো শব্দ মিন করে মানুষ পড়ে আসলো তা না। এক্ষেত্রে শেখ বিন ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ একটা দারুণ ফতোয়া আছে, উনি বলেছেন কিরাতের ক্ষেত্রে নামাজের মধ্যে মানুষ যদি এরকম কোনো কিছু বলে যে ইন্টেনশনটা তার ভুল না, বলার ভুল, তাহলে সেক্ষেত্রে তার নামাজ হবে। অতএব এইটাকে যত বড় করে দেখিয়ে আমরা মনে করছি যে মানুষের নামাজ হচ্ছে না, এটা সেরকম না, কিন্তু ভুলকে সংশোধন করবো, বলবো যে হুলিমান না, আমরা সামি আল্লাহু লিমান হামিদা বলবো। আর হুলিমান তো কেউ বলে না, আসলে টানের চোটে ওইরকম হয়ে যায়। যেমন আল্লাহু আকবার আমরা বলি, তো আল্লাহু আকবার দুইটা শব্দ, কিন্তু বলতে গেলে অনেক সময় শুনতে গেলে মনে হয় যে হু আকবার বলা হচ্ছে, আসলে হু আকবার বলতে কিছু নেই। তো এইভাবে আরবিতে অনেক কথাই, অনেক শব্দ উচ্চারণ করতে গেলে আমাদের শুনতে ভুল শোনা যায়, অথবা আমাদের বলতে ভুল বলা হয়ে যায়, কিন্তু ইন্টেনশন যেহেতু হুলিমান না, অতএব হুলিমান বলতে কিছু নাই, আমি অনর্থক একটা শব্দ বললাম, ব্যাপারটা সেরকম হবে না, নামাজ নষ্ট হবে এরকম ভুল না, কিন্তু ভুল এবং সে ভুলকে সংশোধন করাটা সঠিক আছে। সংশোধন করতে গিয়ে যেটা যে পর্যায়ে সে পর্যায়ে রাখতে হবে, এটাকে তার চাইতে বাড়িয়ে বলা যাবে না। আবার ভুল ধরতে গিয়ে আরেকটা ভুলও করা যাবে না। আবার এরকম কেউ ভুল করলে আবার তার বিরুদ্ধে নেমে তার গোষ্ঠী উদ্ধার করতে গিয়ে, তার চরিত্র হনন করতে গিয়ে ন্যাক্কারজনকভাবে সেটাকে খুব বাজেভাবে উপস্থাপন করে আপনার আরেকটা গুনাহের কাজ যারা করছেন, সেটা কোনো সঠিক কাজ না। আসলে আল্লাহ মাফ করুন, আমরা এই জাতীয় বিষয়গুলোতে এত বেশি ইনভলভ হয়ে যাই যে যেন আমাদের আর কোনো কাজ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করুন এবং অপ্রয়োজনীয় কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করুন সবাইকে।